জয় মা তারা। আপনি কি জানেন মা তারাকে কেন মুক্তিদাত্রী বলা হয়? কেন হাজার হাজার ভক্ত প্রতিদিন তারাপীঠে ছুটে আসেন? আর কেন শ্মশানের মাঝেই রয়েছে মা তারা সবচেয়ে বিখ্যাত মন্দির? আজকের ভিডিওতে জানবেন মা তারা সম্পর্কে 25টি অজানা তথ্য ও রহস্য, যার অনেকগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করে দিতে পারে। মা তারা কে? মা তারা হলেন সনাতন ধর্মে পূজিত অন্যতম শক্তিরূপ। তান্ত্রিক পরম্পরায় তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হিসেবে মানা হয়। অনেক শাস্ত্রে তাঁকে দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস, তিনি করুণাময়ী জননী, যিনি বিপদে সন্তানকে রক্ষা করেন। তারা নামের অর্থ কি? তারা শব্দের একটি অর্থ হল যিনি পার করিয়ে দেন। আধ্যাত্মিক অর্থে তিনি ভক্তকে দুঃখ, ভয় এবং অজ্ঞতার সাগর থেকে মুক্তির পথে নিয়ে যান, এমন বিশ্বাস প্রচলিত। এই কারণেই অনেক ভক্ত তাঁকে মুক্তিদাত্রী মা বলে ডাকেন। দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ। দশমহাবিদ্যা হল দেবী শক্তির 10টি প্রধান রূপের একটি ধারণা। সেই ধারায় মা তারা দ্বিতীয় মহাবিদ্যা হিসেবে পূজিত হন। তাঁর রূপে মাতৃত্ব, করুণা এবং ভজনকর শক্তি, এই তিনটি দিক একসঙ্গে প্রকাশ পায়। মা তারার নীল বর্ণের রহস্য। অনেক ছবিতে মা তারাকে নীল বর্ণে দেখানো হয়। ভক্ত ও শাস্ত্রীয় ব্যাখ্যায় নীল রঙকে অসীম আকাশ, গভীরতা এবং সীমাহীন শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। মা তারাকে কেন মাতৃরূপে দেখা হয়? মা তারার একটি জনপ্রিয় রূপে দেখা যায়, তিনি শিশুর মতো শিবকে কোলে নিয়ে স্নেহ করছেন। এই রূপটি ভক্তদের কাছে মায়ের নিঃস্বার্থ স্নেহ, সুরক্ষা ও করুণার প্রতীক। সমুদ্র মন্থনের সঙ্গে মা তারার সম্পর্ক। প্রচলিত তান্ত্রিক কাহিনী অনুযায়ী, সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষ পান করেন, তখন বিষের প্রভাবে তাঁর শরীর জ্বলতে থাকে। কিছু তান্ত্রিক ও লোকবিশ্বাসে বলা হয়, মা তারা মাতৃরূপে মহাদেবকে কোলে তুলে স্তন্যপান করিয়ে সেই জ্বালা প্রশমিত করেন। এই কারণেই অনেক ভক্ত মা তারাকে করুণাময়ী জননী হিসেবে পূজা করেন। কেন শ্মশানের সঙ্গে মা তারার সম্পর্ক? তারাপীঠের মহাশ্মশান শুধু একটি শ্মশান নয়, এটি বহু সাধকের সাধনাক্ষেত্র হিসেবে পরিচিত। তন্ত্রসাধনায় শ্মশানকে বৈরাগ্য, অনিত্যতা এবং ভয় জয়ের প্রতীক হিসেবে দেখা হয়। তাই মা তারার সঙ্গে শ্মশানের সম্পর্ক গভীর বলে মানা হয়। তারাপীঠ কেন এত বিখ্যাত? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ ভারতের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ ও তান্ত্রিক সাধনাক্ষেত্র। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে মায়ের দর্শনে আসেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। সাধক বামাক্ষাপার অলৌকিক ভক্তি। বামাক্ষাপা ছিলেন মা তারার অন্যতম বিখ্যাত সাধক। প্রচলিত কাহিনী অনুযায়ী, তিনি মা তারাকে নিজের জীবন্ত মা বলে অনুভব করতেন এবং তাঁর সঙ্গে সন্তানের মতো কথা বলতেন। ভক্তদের মধ্যে তাঁর জীবন নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। মা তারার রূপে কি বার্তা লুকিয়ে আছে? মা তারার হাতে খড়গ ও করটি যেমন অশুভ শক্তি দমনের প্রতীক, তেমনি তাঁর মাতৃস্নেহ, করুণা ও আশ্রয়ের প্রতীক। তাঁর রূপে শক্তি ও মমতা দুটি একসঙ্গে প্রকাশ পায়। মা তারার প্রিয় পূজা। ভক্তদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী আন্তরিক ভক্তি, জপ, ধ্যান ও প্রার্থনাই মা তারার কাছে সবচেয়ে প্রিয়। শুধু বাহ্যিক আচার নয়, অন্তরের ভক্তিই মূল বিষয়। কোন মন্ত্র বেশি জপ করা হয়? মা তারার বিভিন্ন মন্ত্র তান্ত্রিক পরম্পরায় প্রচলিত। তবে গুরু থেকে দীক্ষা নিয়ে মন্ত্রজপ করার প্রথা রয়েছে। দীক্ষা ছাড়া গোপন তান্ত্রিক মন্ত্র অনুশীলন না করাই শ্রেয়। মা তারা কি শিক্ষা দেন? মা তারা আমাদের শেখান ভয়কে জয় করতে, বিপদের সময় ধৈর্য রাখতে এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখতে। কেন তাঁকে মুক্তিদাত্রী বলা হয়? অনেক ভক্তের বিশ্বাস, মা তারা মানুষের অজ্ঞতা, ভয় ও দুঃখ থেকে মুক্তির পথ দেখান। তাই তাঁকে মুক্তিদাত্রী নামে ডাকা হয়। মা তারার কৃপা কিভাবে লাভ করা যায়? শাস্ত্র ও ভক্তিমূলক পরম্পরায় বলা হয়, সত্যনিষ্ঠ জীবন, সৎকর্ম, নিয়মিত প্রার্থনা এবং আন্তরিক ভক্তির মাধ্যমে মা তারার কৃপা লাভের চেষ্টা করা যায়। ভক্তি ও মানব সেবাকেও অনেকেই মায়ের উপাসনার অংশ হিসেবে মানেন। তারাপীঠ কেন শক্তিপীঠ হিসেবে পরিচিত? প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী সতীর শরীরের একটি অংশ এখানে পতিত হয়েছিল।
সেই কারণেই তারাপীঠকে অন্যতম শক্তিপীঠ হিসেবে মানা হয় এবং এটি ভক্তদের কাছে বিশেষ পবিত্র। তারাপীঠের মহাশ্মশান কেন বিখ্যাত? তারাপীঠের মহাশ্মশান বহু সাধকের তপস্যার স্থান হিসেবে পরিচিত। আজও বহু সাধক সেখানে ধ্যান ও জপ করেন। ভক্তদের বিশ্বাস এটি গভীর আধ্যাত্মিক সাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। মা তারা কি শুধুই ভয়ঙ্কর রূপ? না, মা তারার রূপে যেমন শক্তি আছে, তেমনি রয়েছে অপরিসীম মমতা। তিনি সন্তানকে রক্ষা করা এক করুণাময়ী জননী হিসেবেও পূজিত হন। কেন ভক্তরা দূর দূরান্ত থেকে তারাপীঠে আসেন? অনেক ভক্তের বিশ্বাস, আন্তরিক প্রার্থনা ও ভক্তি নিয়ে মা তারার দর্শন করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করা যায়। তাই সারা বছর অসংখ্য মানুষ এখানে আসেন। মা তারার পূজায় ভক্তির গুরুত্ব। শাস্ত্রে বারবার বলা হয়েছে, শুধুমাত্র আচার নয়, আন্তরিক ভক্তি সর্বাধিক গুরুত্বপূর্ণ। মা তারা ভক্তের হৃদয়ের আন্তরিকতাকেই মূল্য দেন, এমন বিশ্বাস প্রচলিত। মা তারা কেন করুণাময়ী? ভক্তরা তাকে এমন এক মা হিসেবে দেখেন, যিনি সন্তানের দুঃখে পাশে থাকেন এবং তাকে সাহস যোগান। এই মাতৃত্বের অনুভূতি তাকে বিশেষভাবে জনপ্রিয় করেছে। মা তারার শিক্ষা। মা তারা আমাদের শেখান সত্যের পথে চলতে, ভয়কে জয় করতে, অহংকার ত্যাগ করতে এবং অন্যের প্রতি দয়া ও সহমর্মিতা রাখতে। মা তারা ও তন্ত্রসাধনা। তন্ত্রসাধনায় মা তারার বিশেষ স্থান রয়েছে। তবে এই সাধনা গুরু পরম্পরার মাধ্যমে শেখা হয়। যথাযথ দীক্ষা ও নির্দেশনা ছাড়া তন্ত্রসাধনা করার পরামর্শ দেওয়া হয় না। মা তারার আশীর্বাদ লাভের পথ। ভক্তিমূলক পরম্পরায় বিশ্বাস করা হয়, নিয়মিত প্রার্থনা, সৎকর্ম, সত্যবাদিতা, মানবসেবা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, এই গুণগুলো মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত হতে সাহায্য করে। সবচেয়ে বড় রহস্য। মা তারার সবচেয়ে বড় রহস্য কোনো অলৌকিক ঘটনা নয়। সেটি হল একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। যে ভক্ত আন্তরিক হৃদয়ে তাঁকে স্মরণ করেন, নিজের জীবনকে সৎ ও মানবিক পথে পরিচালিত করার চেষ্টা করেন, তার জন্য মা তারার উপাসনা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মিক শক্তি ও আশ্রয়ের এক প্রতীক। বন্ধুরা, আজ আমরা জানলাম মা তারা সম্পর্কে 25টি অজানা তথ্য ও রহস্য। এর মধ্যে কোন তথ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে লিখুন। জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।